হুজুরেরা বিচার করতে পারবে না, কারণ হুজুরদের অত জ্ঞান বিবেক নাই। হুজুরেরা দেশ চালাইতে পারবে না, মানুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না, সম্পর্ক গড়াইতে পারবে না, কারণ হুজুরদের অত টেকনিক নাই। এই কথা যারা বলে, ভাই আপনাকে আমি বলছি ভালো করে একটু কান খুলে শোনেন। আপনি যে বলছেন হুজুর দেশ চালাতে পারবে না, বিচার ফয়সালা করে দিতে পারবে না, ভালো করে একটু শোনেন। হুজুরের কাছে 30 পারা কোরআন আছে। এই 30 পারা কোরআন আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন। এই 30 পারা কোরআন হুজুর তেলাওয়াত করে, অর্থ সহ, ব্যাখ্যা সহ, তাফসীর সহ তেলাওয়াত করে, বুঝে বুঝে শুনে পড়ে। এই যে হুজুর 30 পারা কোরআন বুঝে বুঝে পড়ল, এই 30 পারার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এমন কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন, এমন কিছু যুগ যুগ ধরে কিছু অভিজ্ঞতা, কিছু ট্রেনিং, কিছু বাস্তব কথা সেখানে আল্লাহ তাআলা দিয়েছেন, যে কথাগুলো আজকের জামানার মাস্টার্স থেকে শুরু করে বিসিএস পর্যন্ত পড়লেও এই কথাগুলো কেউ পাবে না। তাহলে যুগ যুগ ধরে যেই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা একটা অভিজ্ঞতা দিয়েছেন, এত বছর ধরে অভিজ্ঞতার আলোকে যে হুজুর কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন দিয়ে হুজুর দেশ চালাবে, ওই কোরআন দিয়ে হুজুর রায় দিবে। যেই হুজুর দেশ চালাবে, রায় ফয়সালা দিবে, ওই হুজুর কিন্তু হাজার হাজার হাদিসও পড়বে, হাদিস পড়বে, কোরআন পড়বে। এতগুলা অভিজ্ঞতা থেকে যেই ব্যক্তিটা রায় ফয়সালা দিবে, ওই ব্যক্তির রায় বাংলাদেশে 100% ইনসাফ ভিত্তিক হবে। মানুষের মতো জুলুম, নির্যাতন, অত্যাচার, খুনাখুনি, মারামারি, ডাকাতি এগুলো হবে না। অবশ্যই সেই বিচার হবে একটা ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার। যেহেতু হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা একটা আদালত দিয়েছিলেন, আর সেখান থেকে তারা ইনসাফ ভিত্তিক বিচার পরিচালনা করেছেন।